ও ভাই নকল পাগল সকল দেশে আসল পাগল মেলে না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। বিষয়টা হচ্ছে কি, আমরা যারা যারা পাগলামি করতেছি তারা কেউ কোনো না কোনো কিছুর জন্য পাগলামি করতেছি। আসলে পাগলামিটা কিসের জন্য, গানের ভাষায় একটু হলেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ও ভাই নকল পাগল সকল দেশে আসল পাগল মেলে না। নকল পাগল সকল দেশে আসল পাগল মেলে না। নকল পাগল সকল দেশে আসল পাগল মেলে না রে, আসল পাগল মেলে না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না, আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না, আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। পাগলের পরিচয় চেষ্টা হলো পাগল ভাই, রামকৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয় রে, কৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয় রে, রামকৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয়। ছোট এখানে আমরা যারা পাগলামি করতেছি, আসলে পাগলামির উৎপত্তিটা কোথা থেকে আমাদের কি জানা আছে? আমি ছোট্ট করে দু একটি কথা বলি যে মহান স্রষ্টা যখন একা এক ঈশ্বরে ছিলেন, আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ একা একাই ভাবে যে আসলে আমি দেখতে কেমন। এ আল্লাহ নিজেকে দেখার জন্য নিজের অংশ থেকে একটি অংশ মোহাম্মদী নূর খণ্ডিত করে বললেন, এই নূর থেকে সারা জাহান সৃষ্টি করলেন, পরিশেষে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সমস্ত সৃষ্টিকে বললেন আদমকে সেজদা করো। তখন আল্লাহ ওয়াহেদ থেকে আহাদ রূপ ধারণ করে আদমের মধ্যে নিহিত হয়েছিলেন। আল্লাহ নিরাকার ছিলেন। শয়তান আগে মানুষের আগে জিন জাতি ছিল, যে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তখন তারা আল্লাহকে দেখে ইবাদত করত। শয়তান বলে আমি তো আদমকে সেজদা দেব না। 9 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহর একটা হুকুম অমান্য করার পর সে শয়তান হয়ে গেছে। আরে হ্যাঁ, শুরুতে যার ভুল হয় তারপরে আর শোধরানো সম্ভব হয় না, কারণ যখন আদম সৃষ্টি হয় তখন যে ভুল হয়েছে ওই ভুল আর সংশোধন করা সম্ভব হচ্ছে না। আমরা যারা এখানে হই হাল্লা করতেছি, আসলে আমাদের তো সমস্যা না, সমস্যা অন্য জায়গায়। আমরা এখানে যে ধর্মের মানুষই হই না কেন, প্রত্যেকটা কাজের একটা শুভ নিয়ত আছে কিনা, একটা নিয়ত আছে কিনা? আমি নামাজ পড়বো, আমাকে নিয়ত করতে হবে কিনা? আমি একজন বড় মানুষকে সম্মান করবো, আমাকে সালাম দিতে হবে, হবে কিনা? আমি বিয়ে করব, বিয়ের আনুষ্ঠানিকতা নবীর কালেমার মাধ্যমে আমাকে বিয়ে করতে হবে, হবে কিনা? সত্যি কথা রে। আমি যদি কালেমা ছাড়া, আনুষ্ঠানিক বিবাহ ছাড়া আমি যদি বিয়ে করি, তাহলে আমার সন্তান কি শুভ সন্তান হবে? আমার কি বিবাহ শুদ্ধ হবে? বুঝা লয়েন
তা বাবা, সন্তান জন্ম দেওয়ার জন্য একটা দোয়া কালাম আছে, একটা কলা কৌশল আছে, তাই তো বাবা। নিয়ত আছে, সূরা কেরাতের বিষয় আছে। বিসমিল্লাহ না জানে সন্তান জন্ম দিলে সেই সন্তান দিয়ে ভালো কিছু আশা করা যায় না। তা আসলে আমাদের তো সমস্যা অন্য জায়গায় হয়েছে। একটু এই জগতে আসে আমাদের আল্লাহ ব্রেন বুদ্ধি দিছে, বিজ্ঞান বলতেছে যে 1500 কোটি নিউরন একটা মানুষের মাথার মেমোরি। এই মেমোরিটাকে কাজে লাগে আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি না কেন? আমরা একটু কাজের পাগলামি করি, ও কাজের পাগলামি না করে। আমাদের সমস্যাটা অন্য জায়গায়। যাই হোক, আপনাকে পায়ে হাত দিয়ে বললাম, এখানে অনেক মা বোন আছে, অনেক সুন্দর একটা আয়োজন করতে অনেক খাটাখাটনি হয় বাবা। সে আয়োজনটা আপনারা ঠেলাঠেলি করে নষ্ট করে দেবেন না। তাই সাধক বলছে, আর কত দিব পাগলের পরিচয়, একটা হলো পাগল নয়, রামকৃষ্ণ দেবের মতো আর কি পাগল হয় রে। কৃষ্ণদেবের মতো আর কি পাগল হয় রে, কৃষ্ণদেবের মতো আর কি পাগল হয়। দেশের পাগল দেশে রইল, দেশের পাগল দেশে রইল, দেশের পাগল দেশে রইল, চিনে দিতে পারলাম না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। এ ভালো। শিবের মতো পাগল পাওয়া ভার, সরলে যে গরল জায়গা হার, বলদ বহল জন্ম আসুন সর্বের অলঙ্কারে। বলদ মহল জন্মবাসন সর্বের অলঙ্কার, বলদ মহল জন্মবাসন সর্বের অলঙ্কার। কিসের দরে ভিক্ষে করে, কিসের করে ভিক্ষে করে, কিসের দরে ভিক্ষে করে, ঘরে যার নুপুর না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। হে প্রভু, এ ভালো। সবার উপর এক পাগল আছে, এ আছে রে, এ যখন পাগল করেছে, রাধার প্রেমে বিবর হয়ে জুলুম ছেড়েছে রে। রাধা প্রেমে পাগল হয়ে বলে ছেড়েছে, রাধা প্রেমে পাগল হয়ে বলে ছেড়েছে। সবার উপর এক পাগল আছে, বাবা বাহ এ যখন পাগল করেছে, রাধার প্রেমে বিবর হয়ে জুলুম ছেড়েছে। তার বাঁশির গানে বৃন্দাবনে, বাসির গানে বৃন্দাবনে, তার বাঁশির গানে বৃন্দাবনে হয়তো উজান যমুনা। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। আমি একজন পাগল পেলাম না গো, আমি একজন পাগল পেলাম না। কেউ বা পাগল পীড়িতের আছে, কেউ বিষয় লালসে, ধনের জন্য মানের জন্য পাগল সব দেশে। ধনের জন্য মানের জন্য পাগল সবদেশে, ধনের জন্য মানের জন্য পাগল সবদেশে। কেউ বা পাগল পীড়িতের আছে, কেউ বিষয় লালসে, ধনের জন্য মানের জন্য পাগল সব দেশে। তারা বোঝে মত্ত সদা চিত্ত, বোঝে মত্ত সদা চিত্ত, বোঝে মত্ত সদা চিত্ত, নিত্য সত্য মানে না। আমি একজন পাগল পেলাম না গো,